হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিও আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম এম ইজ আর কি, সেগুলো কিভাবে কোথায় ব্যবহার করা হয় সেই হিসাবে। এইবার ছোট বাচ্চাদের শুধু একটা টপিক নিয়ে পড়ালেই হয় না, তাদের সেগুলোকে প্র্যাকটিস করাতে হয় যেন সেগুলো তাদের মাথার মধ্যে ভালো করে ঢুকে যায়, যাতে আর কখনো ভুল না হয়। তা আজকে আমি দেখাবো যে ছোট বাচ্চাদের এম ইজ আর আমরা কিভাবে বারবার প্র্যাকটিস করাতে পারি যাতে তাদের আর কখনোই ভুল না হয়। ভিডিও শুরু করার আগে বলি, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমে এম ইজ আর এর যে ভিডিওটা আমি বানিয়েছিলাম তারপরের এটা পার্ট 2। ছোট বাচ্চাদের এম ইজ আর তো আমরা বুঝিয়েই দিই যে এইভাবে এখানে এম বসে, এখানে ইজ বসে, এখানে আর বসে, সেইগুলো আমরা সবসময় তাদের বলি, কিন্তু তাদের বারবার প্র্যাকটিস করালে কি হয়, তাদের ভালো করে মাথার মধ্যে ঢুকে যায়। প্রথমে আমি একটা ওয়ার্কশিট তৈরি করেছি, দেখো এখানে আই, তারপরে হি, শি, ইট, রাম মানে একজনের নাম, সিঙ্গুলার নাউন, তারপরে উই, দে, ইউ, বয়েজ এটা প্লুরাল নাউন, এরকমভাবে লিখেছি। এখানে লিখেছি এম ইজ আর, এখানে লিখেছি প্লেইং হ্যাপি। ওদের কি করতে হবে, প্রথমে আয়ের সাথে কি হয় এম, আই এম প্লেইং, আই এম হ্যাপি, হি ইজ প্লেইং, হি ইজ হ্যাপি, এরকমভাবে এখানে পরপর লিখতে হবে। শি ইজ প্লেইং, শি ইজ হ্যাপি, ইট ইজ প্লেইং, ইট ইজ হ্যাপি, আর উই আর প্লেইং, উই আর হ্যাপি। ঠিক এইভাবে বারবার ওদের করাতে হবে, তাহলে কি হবে, ওদের মাথার মধ্যে ঢুকে যাবে যে কার পরে এম বসে, কার পরে ইজ বসে আর কার পরে আর বসে। এটা ওদের মাথার মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে, ওরা আর কখনো ভুলটা করবে না। এইগুলো আমরা এখানে সেন্টেন্সগুলো লেখাবো এইভাবে। আর সেকেন্ডটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইজ এম আর, মানে এম ইজ আর দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করাবো। এখানে যেমন দেখছি রাহুল ড্যাশ মাই ফ্রেন্ড, রাহুল মানে একজন, সিঙ্গুলার নাম্বার, আর নাউন সিঙ্গুলার নাউন, তাই রাহুলের পরে কি বসবে, ইজ। রাহুল ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই নেইবার অলসো। ইউর পরে সবসময় কি বসে, আর বসে। ইউ আর গুড অ্যাট প্লেইং ক্যারাম, আয়ের পরে কি বসে এম, আই এম নট। এইভাবে ওদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও বারবার করাতে হবে, তাহলে কি হবে, একই জিনিস কিন্তু একবার ওরা এইভাবে করছে, একবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে করছে, আবার আর একটা ভাবে করানো যায়, সেটা হচ্ছে এইভাবে। যেমন হি ইজ এম মাই বেস্ট ফ্রেন্ড, এখানে ইজ দিয়েছি আর এম দিয়েছি, তাহলে হির পরে কি বসবে ওদের সেটাকে লিখতে হবে। তাই হির পরে সবসময় ইজ বসে, তাহলে ইজ কি বলে, ওদের কাছে একটা কালার পেন্সিল দিয়ে দেবেন, ওরা ইজের মধ্যে এইভাবে কালার করবে। আই আর এম আ গুড বয়, আয়ের পরে কি বসে এম, তাহলে এম এ এইভাবে কালার করবে। এটাও কিন্তু আর এক রকম ভাবে ওদের প্র্যাকটিস করা হয়ে গেল। তারপর হচ্ছে ফিল উইথ কারেক্ট অপশান, এখানে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি, এখানে দুটো করে অপশান দিয়ে দিয়েছি, যে কোনো একটা অপশান ওরা এখানে বসাতে হবে যেটা ঠিক। যেমন আই ড্যাশ হ্যাপি ইজ এম, তাহলে আই এম হবে, তাহলে আই এম হ্যাপি। হি ড্যাশ স্মল, এখানে আর আর ইজ এর মধ্যে যে কোনো একটাকে এখানে বসাতে হবে, তাহলে কি হবে, হির পরে সবসময় ইজ বসে, তাই এখানেও ইজ বসবে। তাহলে আমরা একই এম ইজ আর কিন্তু কত রকম ভাবে ওদের করাচ্ছি, একবার এইরকম ভাবে করাচ্ছি, একবার এইরকম ভাবে করাচ্ছি, একবার এরকম ভাবে, একবার এইরকম ভাবে, আর একবার হচ্ছে এইরকম ভাবে। টিক দ্য কারেক্ট অ্যান্সার, এইভাবে মাই ব্রাদার ড্যাশ ইল, এখানে আর ইজ এম, দ্য মাই ব্রাদার মানে আমার ভাই, আমার ভাই এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, একজন আছে, তাহলে মাই ব্রাদার ইজ ইল, এই ইজের এখানে টিক চিহ্ন দেবে। এইটা ওদের আর একটা। তারপর হচ্ছে দ্য ট্রিজ ড্যাশ গ্রিন, ট্রিজ হচ্ছে প্লুরাল নাউন, তাই ট্রিজের পরে বসবে আর, দ্য ট্রিজ আর গ্রিন, তাহলে এখানে আর এরকম টিক চিহ্ন দেবে। তাহলে একই এম ইজ আর, তাহলে ওরা কত ভাবে করছে, একটা টিক চিহ্ন করছে, একটা অপশান দিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে লিখছে, একটাতে কালার করছে, একটা নিজেরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছে, আবার একবার এইভাবে সেন্টেন্স লিখছে। এইরকম যদি বারবার নানাভাবে একই জিনিস ওদের দিয়ে প্র্যাকটিস করানো হয় তাহলে ওদের মাথার মধ্যে ভীষণ ভালো করে ঢুকে যাবে, ওরা আর কখনো জিনিসটাকে ভুল করবে না। আজকে ভিডিওটা এইটুকুই।
যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।